ডেস্টিনেশন এয়ারপোর্ট, নেতাজি সুভাষ এয়ারপোর্ট। সুপ্রভাত করো। গুড মর্নিং। আপাতত ভিক্টোরিয়ার সামনে থেকে বলছি। আজকে 10th জানুয়ারি 2026। এখন ঘড়িতে সময় 5:40। রিজু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দিচ্ছে। সকাল 8:30টায় আকাশা এয়ারের ফ্লাইট। আহমেদাবাদ পৌঁছবার শিডিউল্ড সময় বেলা 11:20। এবার আজকের ট্যুর প্ল্যানটা বলি। এয়ারপোর্ট থেকে আমরা সোজা চলে যাব 35 কিলোমিটার দূরে থল বার্ড স্যাংচুয়ারি। ওখানে পাখি টাখি দেখে সন্ধ্যা নাগাদ পৌঁছবো পার্ট ডি, লিটল রান অফ কচ। গেট 24টা কোন দিক দিয়ে হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। কত দিয়ে বললে? এক দিয়ে গেলে এটা দিয়ে চলে যাবে, একটু হাঁটতে হবে। ঠিক আছে। চেকিংয়ের পর্ব পেরিয়ে এখন চলেছি বোর্ডিং কাউন্টারের দিকে। ওয়েলকাম টু সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অলমোস্ট রাইট টাইমেই আমরা নেমেছি আহমেদাবাদে। এবার বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে প্রথমে যাব থল, তারপর পাড্ডি। ওখানে আশীর্বাদ হোটেলে আমাদের ঘর ঠিক করা আছে। আহমেদাবাদ শহর ছাড়ার আগেই অবশ্যই ব্রাঞ্চটা ছেড়ে নিতে হবে। সামনেই লাগেজ ক্যারোসেল। কনভেয়ার বেল্ট থেকে লাগেজ নিয়ে আমরা এক্সিট গেটের দিকে রওনা দিলাম। আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে চড়ে আমরা এখন আহমেদাবাদের মেহসানা জেলার থল বার্ড স্যাংচুয়ারির পথে। ये साबरमती कितना दूर है यहाँ से? साबरमती इस तरफ है। গুগল বলছে 9 কিলোমিটার, মিনিট 20 পথ। এই ফাঁকে থল বার্ড স্যাংচুয়ারি সম্পর্কে কিছু কথা জানিয়ে দিই আপনাদের। 1912 সালে তদানীন্তন বরোদা বা আজকের ভাদোদরার মারাঠা শাসক গায়কোয়াড় রাজবংশ সেচের জন্য এই জলাশয় খনন করান। 1988-তে এই জলাশয় বার্ড স্যাংচুয়ারির মর্যাদা পায়, আর 2021-এ পায় জলাভূমি সংরক্ষণের নিরিখে রামসার সাইটের শিরোপা। প্রায় 7 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই জলাভূমিতে প্রায় 150 প্রজাতির পাখির দেখা মেলে। প্রবেশ মূল্য 50 টাকা জনপ্রতি। ক্যামেরা চার্জ 200। সময় সকাল 6টা থেকে বিকেল 5:30। গাড়ি থেকে নেমে স্যাংচুয়ারির গেটের দিকে হাঁটা লাগাতেই কানে এলো কমন ক্রেনের ঝাঁকের কোরাস। স্যাংচুয়ারির বাইরে থেকে উঠতে শুরু করলো হাজারে হাজারে। কমন ক্রেনের দল জলাশয়ের দিকে চলল, আর আমরাও ক্যামেরা বাগিয়ে উঠে এলাম জলাশয়ের সীমানা বরাবর উঁচু বাঁধের ওপর। এই বাঁধ বরাবরই স্যাংচুয়ারির বার্ডিং ট্রেল। একটা মরা গাছের শুকনো ডালে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে একটা পেইন্টেড স্টর্ক, আর কয়েকটা নববিল ডাক আর লিটল কর্মোরান্ট পাখিরা। বাঁধ থেকে নেমে এলাম লেকের ধারে। এদিকে বাবলা জাতীয় গাছই বেশি।
একটা ছোট মাছরাঙা ডাকতে ডাকতে উড়ে গেল। আলো, ছায়া, প্রতিফলন সব মিলে বেশ মায়াবী লাগছে জায়গাটা। মাথার উপর টিয়াটা বসে বসে মাতব্বরি করছে। ঘাস জমির ফাঁকে ফাঁকে লেকের জলে ঢেউ ভাঙছে উত্তুরে হাওয়ায়। এক টুকরো জলে অলসভাবে ভাসছে গোটা দশেক গ্রেল্যাক গুজ বা কলহংস। ঘাসের আড়ালে রোদ পোয়াচ্ছে কয়েকটা নববিল ডাক আর একটা পার্পল সোয়াম্প হেন। পাড়ের কাছেই খোলা জলে মাছ খুঁজছে ডাটার বা গয়ার। আরেকজন ক্রসের বাঁ হাতে বসে পালক শুকোচ্ছে। বাঁকানো গলাটা লক্ষ্য করুন, এই জন্য এদের স্নেক বার্ডও বলা হয়। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম একে, হোয়াইট ব্রাউড ফ্যান্টেল। এদের এক জ্ঞাতি ভাইকে আমরা পশ্চিমবাংলায় দেখতে পাই, হোয়াইট থ্রোটেড ফ্যান্টেল, চাকদোয়েল। খুবই ছটফটে পাখি, মাঝারি উচ্চতার ঝোপঝাড় এদের প্রিয় জায়গা। এন্ট্রি গেট পেরিয়ে বার্ডিং ট্রেল ধরে পশ্চিম দিকে চলে এসেছি খানিকটা। পথের ধারে লিটল কর্মোরেন্ট বা ছোট পানকৌড়িদের দেখা মিলল। ভেজা পালক শুকিয়ে নিচ্ছে রোদ্দুরে। অনেকটা দূরে কমন ক্রেনের ঝাঁকের ঠিক আগে এক চিলতে জলে সাঁতরে বেড়াচ্ছে একটা ডালমাসিয়ান পেলিক্যান বা বড় গগনবেড়। ভারতে পাওয়া যায় 3 ধরনের পরিযায়ী পেলিক্যান, ডালমাসিয়ান, গ্রেট হোয়াইট আর স্পটবিল পেলিক্যান। এদের মধ্যে ডালমাসিয়ান হলো আকারে সব থেকে বড়। কনস্ট্রাকশন চলছে, ফরেস্টের কোনো কনস্ট্রাকশন হবে। গ্রেটার ফ্লেমিঙ্গোর একটা বিশাল মূর্তি তৈরি হচ্ছে দেখছি। মনে হয় দর্শনার্থীদের জন্য নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার তৈরি হতে পারে। আবার আকাশে কমন ক্রেনের ঝাঁক। ঘড়িতে এখন 4:15। পরিযায়ী পাখিদের মধ্যে এবার ছটফটানিটা ধীরে ধীরে বাড়ছে। আর কিছুক্ষণ পরে এরা এক এক করে দল বেঁধে চলে যাবে আশপাশের শস্যক্ষেত্রে। সারাটা রাত কাটাবে সেখানেই। স্থানীয় পাখিরা কেউ কেউ রাত কাটাবে এখানেই। আবার কাল ভোর থেকে এই জলাভূমি ভরে উঠবে লক্ষ পাখির কলতানে। পরিযায়ী পাখিদের রোজনামচা এটাই। আবার নববিল ডাক, নাক পাখি। মাঝে মাঝে এরকম হয়ে যায়, বিশেষ করে মুক্ত প্রকৃতির কোনো প্রাণীর কার্যকলাপ ক্যামেরার স্মৃতিতে ধরে রাখার সময় একটি প্রজাতির কিছু অনুগ্রহ জুটে যায় আর কি। আরে কুকুরটা একটা মরা পাখির দেহাবশেষ থেকে খিদে মেটাচ্ছে। মরা পাখিটাকে তো পরিযায়ী বলেই মনে হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তবে এই দৃশ্যটা জনসমক্ষে থাকাটা স্যাংচুয়ারি শব্দটাকে যেন উপহাস করছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাইট কিংফিশার, ফটকা মাছরাঙা। দেখুন, জলের মাঝখানে বেশ খানিকটা উঁচু একটা মাটির দ্বীপ। বার্ড ড্রপিংস দেখেই বুঝতে পারছেন প্রতিদিন কত পাখি এখানে রোদ পোহাতে পোহাতে বিশ্রাম নেয়। শুধু এইটুকু দ্বীপে কত রকমের পাখি বসে আছে দেখুন। জলের কাছে গোলাপি ঠোঁট আর পায়ের রাজহাঁস কলহংস, ওপরে উজ্জ্বল বাদামি রঙের চখাচখি নাকটা, সাদা মাথায় 2 দাগওয়ালা রাজহাঁস, ডোরাসির আর পানকৌড়ির দল। মাঝের ঢালু জমিটায় কয়েকটা হট্টিটি, একেবারে শেষ মাথায় ওপরে কয়েকটা পান পায়রা আর একদম ধারে একটা ডাটার। জলে অগুন্তি হাঁস আর দূরের পাড়ে কমন ক্রেনের ঝাঁক।
ভিড় ভাড়াক্কার মধ্যে পছন্দসই বসার জায়গার জন্য ঠেলাঠেলি বা ছোটোখাটো ঝগড়াঝাঁটি প্রাণীজগতের সর্বত্রই চলে একই মাত্রায়, একই সুরে। अभी तो हम लोग जाएंगे पूरा एलर्ट पे। अभी तो इस बार तो पिंक पेलिकन भी आए हैं ना, राजस्थान में आए हैं, भुज में आए। এবারে দেখুন জল ছেড়ে রোদ পোহানোর দলে কে যোগ দিয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টার্টল। फ्लेमिंगो आए हैं, फ्लेमिंगो पहली बार आए। আবার বিকেলের নরম আলোয় ডালমাশিয়ান পেলিক্যান। শীতে এখানে 3 ধরনের পেলিক্যানই দেখা যায়। আসলে এই জায়গাটা পরিযায়ী পাখিদের মধ্য এশিয়ার উড়ানপথের মধ্যেই পড়ে, তাই এখানে প্রজাতির বৈচিত্র্য আর সংখ্যা দুইই বেশি। আকাশে উঠল ব্ল্যাকটেইল গডউইডদের একটা বিশাল ঝাঁক। ধীরে ধীরে উঁচুতে উঠতে শুরু করে দিল ওরা। আমরাও এবার যাব 80 কিলোমিটার দূরের পাড্ডি, কচ্ছের ছোট রানের প্রবেশ পথ। সেখানকার গল্প হবে পরের পর্বে। এখন কয়েকটা তথ্য আপনাদের সাথে ভাগ করে নিই। আহমেদাবাদ জংশন স্টেশন বা শহর থেকে ভাড়া গাড়ি বিশেষে 2000 থেকে 3000। এক পিঠের খরচ বিমানবন্দর থেকে হলে 500 থেকে 1000 বেশি পড়তে পারে। আর আসা যায় মেট্রো ধরে থলতেজ স্টেশন, সেখান থেকে ট্যাক্সি বা অটো। এক পিঠের খরচ পড়বে 450 থেকে 550। আর আমাদের মতো এখানে ঘন্টা 3 কাটিয়ে পাড্ডি চলে গেলে মোটামুটি গাড়ি ভাড়া পড়বে 1000-500। এখানেই শেষ করছি এই পর্ব। দেখা হবে আবার পরের পর্বে। ভালো থাকবেন সবাই।